হাঁটাহাঁটি না করে মাহফিলের সৌন্দর্যতা রক্ষার্থে অনুগ্রহপূর্বক আপনারা সামিয়ানার নিচে বসে পড়ুন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সুললিত কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী সাহেব ঢাকা। হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আহলে মজলিসের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাদ্রাসার পক্ষ থেকে সিন্নির ব্যবস্থা রয়েছে, ইনশাআল্লাহ আপনারা সকলের দাওয়াত শেষ হওয়ার পরে সিন্নি বিতরণ করা হবে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكر قرنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমার বন্ধুগণ, যারা আসতে পেরেছেন, যারা বসতে পেরেছেন, আল্লাহ পাক যাদেরকে আসবার তৌফিক দিয়েছেন, সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? সকলে বলেন, একসাথে বলেন। সারা জিন্দেগি আপনারা গল্প শুনছেন, কাছে আসেন, পাশে থাকেন, ছেড়ে যাইয়েন না, দূরে যাইয়েন না, কাছাকাছি থাকেন। লিয়ান যারা আছো, এত দূরে দূরে আছো, এই যে দূরে দূরে বসে রয়েছে, ভাই একটু আসো না, আসো, এখান থেকে উঠে এখানে আসো। এই যে দাঁড়িয়ে আছো যারা, ভাই আসো, ওঠো না কেন? মাশাআল্লাহ, এরা চলে আসতেছে। ভাই আসো, আমি না ডাক দিয়ে যদি তোমাদের গার্লফ্রেন্ড ডাক দিত বা প্রেমিকা,
তো জুতো মুজো ফালাই দৌড় দিতে এত, ঠিক না? আমি ডাকতেছি এই জন্য আসতে ভালো লাগতেছে না। এই যে মাশাআল্লাহ ইয়াং যারা আছে চলে আসতেছে, ছেলেগুলা খারাপ হইলেও ভালো আছে, খারাপ হইলেও ভালো। এই যে জওয়ানেরা আসো না কেন, আসো। জুতা খুলতে চাও না কেন? মাশাআল্লাহ সবাই চলে আসছে। একজনও বাহিরে যাবা না, বাহিরে গেলেই মনে করবো তুমি বিড়ি খাও নাইলে সিগারেট খাও, আর এর জন্য যাইতেছি। এটা সবাই চলে আসছে, এটা কত ভালো লাগতেছে। আসো মাশাআল্লাহ। এই যে ক্যাপ ভাই, হোয়াইট ক্যাপ, আসো না, আসো তুমি। এই তো খুব ভালো ছেলে। পিছনে বসার কোন সুযোগ নাই আজকে। এই যে একজন ভাই এত পিছনে বসে রয়েছেন, আপনি কি ভাই আমাদের এলাকার কেউ না? ইডি কেমনে যে এতিমের মতো মনে বউ আজকে রাত্রি পড়ছে। মাশাআল্লাহ ভালো লাগছে। এবার সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? আর জোরে সকলে আমার সঙ্গে নামাজের দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। ঐতিহ্যবাহী কোলাউড়া ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কর্মদা টাইটেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2026-এর 68তম ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, আমার দুই পাশে বসা এই জনপদের বুজুর্গ আলেম জামিউল উলুম ওয়াল ফুনুন মা'দানিল ইলম ওয়াল আদব, দোয়া করি আল্লাহ তাআলা যেন হায়াতে বারাকা দান করেন, পড়েন আমিন। উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনের জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমার কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আজকের মুবারক দিন জলসা আসবার তৌফিক দিয়েছেন। শুকরগুজার মুনিবের দরবারে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বেশি কথা নয়, একেবারে কম কথা। আমার পরে আসছেন এই বাংলাদেশের একজন মুসলিম আলেম, দারাজ কণ্ঠ, শুধু চট্টগ্রাম থেকে এসেছেন আমার প্রিয় ভাই মুহতারাম মুফতি মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ। তিনি বসা, শুনবেন কত গরম, মানুষের যেমন বড় কথাও তেমন গরম, শুনবেন না আপনারা? এজন্য কেউ যাবেন না, আমি কম কথা বলবো। আমি তো আসছি শুধু দোয়া নিতে, যে হুজুর এখানে বসা। প্রতি বছর তো আসি, গত বছর প্রোগ্রামের আগের দিন আমি লন্ডন চলে যাই, আসতে পারি। এবছর বলছি যত রাত হোক দেখে যাব, দোয়া নিয়ে যাব, এজন্য আসছি। অল্প কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? বলেন না জোরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোয়ান যারা বসতে দেখতেছি যে মাশাআল্লাহ, ইয়াং ভাই, তোমরা একটু জোরে কোন হবে, তোমরা তো এমনি খারাপ, জোরে বললে অসুবিধা নেই। কি সুন্দর সুন্দর চুল কাটছো, দেখতে তো ভালো লাগতেছে মাশাআল্লাহ, কত ডিজাইন করা চুল।
সাইড দিয়ে নাই, যে সাইড দিয়ে নাই, একটা খালি করে দিয়েছে, সাইড মাঝখানে রেখে দিছে, মনে হয় সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে, আর মাঝখানে জমা করে থইছে আবার খাইব। এভাবে চুল কাটাতে। আর ইয়াং যারা আছো তোমরা তো ভাই কেমনে যে খারাপ হইতেছে, এত স্পিডে মোটর সাইকেল চালাতে, চালাওনি স্পোর্টস এর মোটর সাইকেল, মা বাপ ভাই বোন আমেরিকা লন্ডন থেকে পয়সা দেয়, আর এরা কি দামি মোটর সাইকেল করে স্পোর্টস, একবারে স্পোর্টস এর যে খুব দ্রুত চালায়, স্পিডিং করে। এত স্পিডে চালাও কেন? হাতটা তো ভেঙে যাবে। চালাওনি না, এটা তো অলিয়া রাস্তা এত স্পিডে চালায় কেমনি? এই যে আসতে দেখলাম মরে যাইব, মানে ডাবল সাইলেন্সার সেটা একটু বেশি আওয়াজ হয়, মানে পাবলিককে ডিস্টার্ব করে তোমাদের মজাটা পাবো। আর যদি মোটর সাইকেলের পিছনে গার্লফ্রেন্ডে বসাই দিতে পারে অথবা কারো ভাবিরে বসাই দিতে পারে, এত স্পিড দেয়, 1 মিনিট পরেই দেখে পঙ্গু হাসপাতাল ভর্তি। কথা বলতে না ছিলাম রাস্তায়, এখন হাসপাতাল কেমন দেখে না, হাতে কাজ করে না, চোখে ঠিক মতো দেখে না, এগুলা করবো না ইনশাআল্লাহ। আমার বন্ধুদের সংক্ষেপ কথা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা আল্লাহর গোলাম। আজ না হয় কাল আপনাকে আমাকে ইন্তেকাল করতে হবে, কবরে যেতে হবে, আল্লাহর কাছে পুরা জিন্দেগির হিসাব দিতে হবে। কি বলেন? আমাদের জিন্দেগির হিসাব দিতে হবে, কথা বলেন না, দিতে হবে, দিতে হবে। এই যে কত সুন্দর আপনাদেরকে দেখতেছি বসে আছেন, মাশাআল্লাহ, ওলিয়া ওলিয়ার মতো চেহারা, কি সুন্দর দাড়ি রাখছেন, অনেকের দাড়ি সাদা হয়ে গেছে, কি সুন্দর টুপি মাথায় দিচ্ছেন, কি সুন্দর ভালো লাগতেছে, আল্লাহর ওলির মতো চেহারা, ভালো না? আমি আপনাদের কাছে সহজ জিজ্ঞাসা করতে চাই, রাগ করেন না, এই ভাব ধরছেন কে? এই ভাব ধরছেন কে? এলাকায় আইল কাটে কেনা, কি ওলিয়ার মতো চেহারা, পাবলিকের আইল খাটে, সুদের কারবার করে, ঘুষ খায়, গরিবের জায়গা জমি জাল বুয়া দলিল বানায়, সুযোগ পাইলে পাবলিকের রাস্তাঘাট বন্ধ করে দেয়, সুযোগ পাইলে গুরুস্থানের জায়গায়ও নিজের নামে দলিল করে দেয়। ভাব ধরে জান্নাতে যাওয়া যাবে না। শুধু দাড়ি টুপি জুব্বা থাকলেই জান্নাতে যাওয়া যাবে না, যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। এলাকায় অনেক লোক আছে যাদের মুখে দাড়ি সাদা, পকেটের খাতল্য তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, হজ করেছে, উমরা করেছে, কসম রব্বে পাকের সাথে অনেক 5 ওয়াক্ত নামাজি আছে যারা এলাকায় নামাজ পড়ার পরে এলাকার শক্তি কেবল সুদের কারবারি। নাই? জোরে বলেন নাই? কোরআন বলছে যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। হাদিস বলছে যারা সুদের কারবার করে তারা নিজের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে, যারা নিজের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে যায়, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, তারা আমাদের লিডার, নেতা হওয়া দূরের কথা, এদেরকে জুতা পেটা করে সমাজ থেকে বের করে দেওয়া দরকার। সমাজ কত নোংরা, কথাগুলো বুঝবেন। আপনাদের এলাকার কোন ইমাম যদি দাড়ি কাটে ইমামতিতে রাখবেন? বলেন। চুরি করলে? বলেন না। ডাকাতি করলে, সান্দাবাজি করলে রাখবেন না? কেন রাখবেন না? চরিত্র ভালো না, চরিত্র ভালো না, এজন্য ইমামতিতে রাখবেন। আপনাদের এলাকার 500-600 জন মুসল্লির ইমাম, দাড়ি কাটলে ইমামতি থাকে না, চুরি করলে ইমামতি থাকে না, আপনারা সহ্য করে নিতে পারেন না। তাহলে যারা 20 কোটি বাংলাদেশের ইমাম হতে চায়, পার্লামেন্টে দাঁড়িয়ে তোমার আমার ভাগ্যের পক্ষে কথা বলতে চায়, তোমার আমার চলবার জন্য আইন তৈরি করতে চায়, তাকে চুর, ডাকাত, বদমাশ, টেন্ডারবাজ,
গোলাপি হলে চলবে না, তাকে সিদ্দিক আকবর আর ফারুকে আজমের মতো আমানত বের হওয়া লাগতো। ঠিক কিনা বলে? আমরা এখানে কোন চোর ডাকাতকে পাঠাতে চাই না, আমরা এখানে কোন নোংরা মানুষকে পাঠাতে চাই না। আজ সমাজ কত নোংরা, সমাজ কত নোংরা হয়েছে। সুযোগ পাইলেই মানুষ মানুষের ক্ষতি করে। যারা সমাজে মামলা বাণিজ্য করে, যারা গরিবের পয়সা মেরে খায়, যারা টেন্ডারবাজি করে খায়, যারা সুযোগ পেলে মসজিদ মাদ্রাসার ভূমি দখল করে গুলিস্তানের পয়সা মেরে খায়, ওরা যদি জনপ্রতিনিধি হতে চায়, ওদের যারা দরকার এই দেশে 10 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, ওদের অস্তিত্ব এই দেশে থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য তোমাকে আমাকে ইনসাফের সাথে চলতে হবে, তোমাকে আমাকে আমানতদারি বুঝতে হবে। মানে রাখবেন, আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে। যদি আমরা এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত প্রতিষ্ঠা করবার জন্য সম্ভাবনা থাকবার পরেও যদি কোনো কাজ না করি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। না দিতে হবে না? কথা বলছেন না কেন? দিতে হবে না? কথাগুলো বুঝবেন। আপনাদের কমন সেন্সের কাছে একটা বিষয় জানতে চাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা বাস গাড়ি, বাস কি গাড়ি? বাস। উলাউড়া মৌলভীবাজার থেকে ঢাকা যাবে। বাসের সিট হচ্ছে 40টা। কয়টা? সবাই বলা লাগবে কথা। আপনারা কথা বলছেন না কেন? সবাই বলেন, গাড়ির সিট কয়টা? যাবে ঢাকা। 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন আল্লামা, বড় হুজুর। আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন মুফতি। কয়টা সিট গেছে? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বড় বড় 10 জন শাইখুল হাদিস। কয়টা গেছে? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন খতিব, পীর, মাশায়েখ। আমি জানতে চাই, এই গাড়ির মতো বরকতি ভালো গাড়ি আছে? কথা বলেন। নাই। পীর, মাশায়েখ, ওলিয়া উলিয়া, বড় আলেম, আল্লামা, মুফতি, শাইখুল হাদিস সবাই গাড়িতে বসা। কেউ তাসবিহ পড়েন, কেউ জিকির করেন, কেউ কোরআন পড়েন, কেউ হাদিস পড়েন। এই গাড়ির মতো বরকতি আর নাই। বাংলাদেশের বিখ্যাত মানুষ, ভুল বলছি? গাড়ি যাবে কোথায়? কোথায়? তারা বসছেন কোথায়? গাড়ি কোথায়? আরে প্যাসেঞ্জারের সিটে। কোথায়? সবাই প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করতেছেন। বরকতি গাড়ি, গাড়ি যাবে ঢাকা। কিন্তু ড্রাইভিং সিটে যাকে বসাইছেন একটা মাতাল। এটি কি? সবাই বলেন। এক বোতলে 2 বোতল খায়। এই মাতাল ড্রাইভার গাড়ি চালাইতে চালাইতে বৈরব গিয়া, বৈরব ব্রিজে যাওয়ার পরে গাড়ি ব্রিজে না উঠাইয়া গাড়ি বৈরব নদীতে ছেড়ে দিছে। গাড়ি ঢুকছে, গাড়ি ভাঙছে, ড্রাইভার মরছে, হেল্পার মরছে, কিন্তু প্যাসেঞ্জারের কিছু হবে না। হবে না? আরে বিশ্বাস না? হবে? বড় হুজুর না? হবে। হবে কেন? অপরাধ? ড্রাইভার ভালো? বোঝা গেল শুধু প্যাসেঞ্জারের সিটে বসে তসবিহ পড়ে লাভ নাই। ড্রাইভার যদি মাতাল হয়, গাড়ি যদি খাদে যায়, তাহলে পিসাবও যায়, শাইখুল হাদিসও যায়, মুফতিও যায়, আল্লামাও যায়। বোঝা গেল প্যাসেঞ্জারের সিটে বসে শুধু তাসবিহ জিকির পড়ে লাভ নাই। আগে ড্রাইভিং সিটের মাথার পাল্টাতে হবে। ঠিক কিনা বলে? সুতরাং শুধুমাত্র প্যাসেঞ্জারের সিটে বসলে হবে না,
ড্রাইভিং সিটে যেন কোন মাতাল, বদমাইশ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, চান্দাবাজ বসতে না পারে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। ঠিক কিনা বলে? এই কাজ তোমাকে আমাকে করতে হবে। আমরা যাদের জন্য দুনিয়ায় এত কষ্ট করি, যাদের জন্য দুনিয়ায় কসম রব্বে পাকের জাতের কিয়ামতের দিন কেউ কাজে আসবে না। আমরা আমাদের সন্তানদের জন্য, স্ত্রীর জন্য, মা বাবা, ভাই বোনের জন্য যা করি, যদি তাদেরকে ভালো পথে রাখতে না পারি, কিয়ামতের দিন কিছুই কাজে আসবে না। ভালো করে শুনে রাখবেন। আপনাদেরকে শুধু সামারাইজ করতেছি, আপনাদেরকে শুধুমাত্র কিছু কথা সংক্ষেপে বলবার চেষ্টা করছি। মনে রাখবেন, সমাজ এত খারাপ হয়েছে। কার জন্য চুরি করে আপনি খাওয়াবেন? কাকে চুরি করে খাওয়াবেন? এলাকায় অনেক লোক আছে যারা এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার সরকার, অনেক লোক আছে এলাকায় যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকে বিচারকে দিকে দিয়ে দেয়। নাই? হাতে 500 টাকা দিয়ে প্যাকেটে একটা, পকেটের ভিতরে যদি এক প্যাকেট বেনসন সিগারেট দিতে পারেন, তাহলে বিচারের রায় সুদ্ধা খায়া পাঠায়। এটি আসেনি? এখানে কেউ আসেনি? আগে একটু হাত দেখাও তো যে আমি হেই কাম করলাম। কেউ আসেনি? এটি আর উঠে যায়। সমাজ কত নোংরা, সমাজ নষ্ট, পরিবার নষ্ট। শেষ পর্যন্ত আমরা আল্লাহর ঘর, মসজিদ পর্যন্ত নষ্ট করে দিচ্ছি। যেই মসজিদের দায়িত্বে থাকবার কথা আল্লাহর ওলিরা, আল্লাহর ঘর, খবর নিয়ে দেখেন বৃহত্তর বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, পাবলিককে ঠকাইয়া খায়, শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। এগুলো নাই? বলেন নাই? বলেন নাই? সমাজ কত নোংরা, খারাপ মানুষের সমাজ বেড়ে গেছে। কার জন্য চুরি করে খাওয়ান? কোরআনে কারীমের সূরা আল মারিজ, যেখান থেকে আমি তেলাওয়াত করলাম, সূরা আল মারিজ 28 নম্বর পারা, সূরা আল মারিজের 8 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহর, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে, আসমান থাকবে না। ওয়া তাকুনুল জিবালু কাল রাইহিন, যেদিন পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে, পাহাড়ও থাকবে না। রব বলেছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত ওই দিন বন্ধুর খবর নিবে না। কেউ না, কেউ না। রব বলেছেন, ইবসসরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি। আল্লাহ বলছেন, ওই দিন মুজরিমেরা কি যে কষ্টে থাকবে, কাউকে ডাকলে শুনবে না। রব যখন কিছু জানতে চাইবেন, সঠিক জবাব দিতে পারবে না। কার জন্য তো কিছু করলেন? কার জন্য? কয়েক মিনিট কথাগুলো শোনেন আমার বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়ে শুনেন। কি বলতে চাই? শুধু সামারাইজ বলতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। কিয়ামতের দিনে, মুসিবতের সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, গোলাম, তোমার আমলনামায় লেখা দেখি ঠিক মতো সালাত পড়ো নাই, ভালো কাজ করো নাই। কারণ কি? আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ, আমি আমার সন্তানদেরকে ভালো স্কুলে পড়াবার জন্য, সন্তানদের জন্য ভালো একটা বাড়ি বানাইয়া যাবার জন্য, আল্লাহ তাআলা ফিউচারে সন্তানেরা যেন ভালো থাকে, তাদেরকে একটা ভালো বাড়ি বানাইয়া দিতে চাইছিলাম। তাদের জন্য সম্পদ রেখে যাইতে চাইছিলাম, তাদের জন্য গাড়ি বাড়ি করতে চাইছিলাম। আল্লাহ তাআলা এগুলো করতে গিয়ে গাধার মতো কাজ করেছি, রাত
দিন কাজ করেছি, অবাধ ডিউটি করেছি, প্রবাসে ঈদের দিন পর্যন্ত কাজ করছি আল্লাহ, যেন সন্তানকে ভালো লাইফ উপহার দিতে পারি, সন্তান যেন ভালো স্কুলে পড়ে, সন্তানের জন্য ভালো একটা বাড়ি বানাতে পারি। আয় আল্লাহ, সন্তানের জন্য এত কিছু করতে গিয়ে ঠিক মতো সালাত পড়তে পারি নাই। আল্লাহ তাআলা বলবেন, গোলাম, আজকের দিনে মুসিবতের সময়ে তোমার কলেজার টুকরা সন্তান কি তোমার কাজে আসবে নাকি? সে কি আজকে তোমার কষ্ট বুঝবে? তুমি তার ভবিষ্যতের চিন্তা করে তুমি তার জন্য কত কিছু করলা, আজকের দিনে সন্তান কি তোমাকে চিনবে নাকি? গোলাম বলবে, আল্লাহ তাআলা কেন নয়, কেন নয়? আল্লাহ বলবেন, ইয়াউমিদিন বিবানি, আজকের দিনে তোমার সন্তানকে ডাকা হবে, সন্তানকে দাঁড় করে আল্লাহ তাআলা বলবেন, সন্তান বলো, এই যে জোয়ান দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবার অধিকার চায়, সে কি তোমার বাবা? সন্তান দাঁড়াইয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা, যেই চেহারার যুবক দাঁড়াইয়া আছে, এই চেহারার কোন যুবক আমার বাপ ছিল না। বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? সন্তান বলছে, আল্লাহ, এই চেহারার কোন মানুষ আমার বাপ ছিল না। আল্লাহ বলবেন, কি রে, যার জন্য গাধার মতো কাজ করলা, যার জন্য ডায়াবেটিস নিয়ে, প্রেসার নিয়ে, কোলেস্টেরল নিয়ে, হাই প্রেসার নিয়ে তো কষ্ট করছো, রাত দিন রক্তরে পানি করছো, বলে তোমার চিনে না। গোলাম ডাক দিয়া বলছে, আল্লাহ, যেই সন্তানের জন্য এত কিছু করলাম, এই সন্তান আজকের এই বিপদের সময় আমাকে চিনে না। আল্লাহ বলবেন, গোলাম, তোমার আমলনামায় আর নাফরমানি আছে, তোমার আমলনামায় লেখা সুদে টাকা আনছো, ঘুষ খাইছো, কারণ কি? গোলাম বলবে, আল্লাহ, আমি করি নাই। আমার স্ত্রী আমাকে বলেছে, পাশের বাড়ির দুলাভাই কত সুন্দর করে বাড়ি বানাইছে, পাশের বাড়ির বাবির ফ্ল্যাটে কত সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করা, তোমার কেন হয় না? আয় আল্লাহ, স্ত্রীর কথা শুনতে শুনতে সুদে টাকা এনে বাড়ি করছি, ঘুষের টাকা দিয়ে বাড়ির ডিজাইন করছি। আয় আল্লাহ, আমি করি নাই, স্ত্রীর কথায় করেছি, কষ্ট যদি আযাব দিতে হয় তারে দাও, তার কথায় করেছি। আজকের মুসিবতের সময় সে তো আমাকে ভুলে যেতে পারে না, তাকে ভালোবেসে তো কিছু করলাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও সাহিবাতিহি, স্ত্রীরে ডাক দেওয়া হোক, তোমার আবার স্ত্রীরে ডাকা হবে, ডাক দিয়ে বলা হবে, জোয়ান দাঁড়াইয়া দাঁড়াইয়া স্বামীর অধিকার চায়, বলো তো এ কি তোমার স্বামী? স্ত্রী দাঁড়াইয়া বলবে, আল্লাহ, যে যুবক দাঁড়াইয়া স্বামীর অধিকার চায়, আমি তো জিন্দেগিতে কোন পুরুষকে বিয়াও করি নাই, স্বামী আসলো কোত্থেকে? বিশ্বাস হয়? নাউজুবিল্লাহ কি জানা? বিশ্বাস হয়নি হিডি কোন আগে নাউজুবিল্লাহ কি লাভ? বিশ্বাস হয়? কথা জানা অসুবিধা হইতেছে, হাত তুলে দেখেন তো কার কার অসুবিধা হইতেছে। আমি উড়ে এবারে গেলে উড়ে অসুবিধা হচ্ছে, বিশ্বাস হয়? বউ বলেছি না, বিয়েও করে কার জন্য এত কিছু করবো, কার জন্য পকেটে এত জিনিস নিয়ে বাড়িতে গেলে? আল্লাহ বলবেন, গোলাম, তোমার আমলনামায় লেখা মানুষ থেকে ঋণে টাকা আনছো, ঠিক মতো পৌঁছাইয়া দেও নাই, আমানতের খেয়ানত করেছো, মিথ্যা কথা বলেছো। গোলাম বলছি, আল্লাহ, আমি করি নাই, আমি ছিলাম পরিবারে বড় ভাই, আমার ছোট ছোট ভাই বোন ছিল, আল্লাহ, ভাই বোনদেরকে পড়াইয়া মানুষ বানাইয়া ভাইদেরকে দেশে বিদেশে সেটেল করতে গিয়া কত মানুষ থেকে 6-9 করে টাকা আনছি, আল্লাহ জন্য ভাইগুলো সেটেল হয়ে যায়, আমার জন্য করি নাই, ভাইদের জন্য করছি। আল্লাহ, আয় আল্লাহ তাআলা
বলেছি আমার বোনদেরকে বড় বড় জায়গায় বিয়ে দেওয়ার জন্য আল্লাহ কত মানুষের সঙ্গে মিথ্যা বলছি, মিথ্যা বইলা বোনদেরকে বিয়ে দিছি, যাদের জন্য আমি এত স্যাক্রিফাইস করলাম, আজকের দিনে কি তারা আমাকে চিনবে না? আল্লাহ বলবেন মুআখি, ভাই বোনকে ডাক দিয়া দেখি চিনেনি, ভাই বোনকে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবেন বলো, এই যে যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া বড় ভাইয়ের অধিকার চায়, সে কি তোমাদের বড় ভাই? ভাই বোন দাঁড়াইয়া বলবে আল্লাহ এই চেহারার কোন মানুষ আমাদের বড় ভাই ছিল না। বিশ্বাস হয়? কার জন্য করতেছেন একটু? আল্লাহ বলছেন গোলাম কেউ দেখে চিনে না। আল্লাহ ডাক দিয়ে বলছেন গোলাম তোমার আমল নামায় লেখা, কুলাউড়া এলাকায় চান্দাবাজি করছো বাজারে, তোমার আমল নামায় লেখা কর্মদায় কার জমি তুমি দখল করছো। গোলাম বলছে আল্লাহ আমি করি নাই, আমার দলের লিডার বলছে চান্দা দাবি করবে, তুইও নিবি আমারও দিবি। আমার গোষ্ঠীর মুরব্বী বলছে এই জমি তুই দখল করবে, মামলা যা হয় আমরা পিছনে আসি। কথা বলেন না কেন? আয় আল্লাহ আমি করি নাই, ওদের কোথায় করেছি। আল্লাহ তাআলা বলছেন যাদের কোথায় ধান্দাবাজি করছো এদেরকে ডাক দিয়ে দেখো চিনেনি। লিডারকে ডাকা হবে, লিডার বলবে আল্লাহ আমি কোন দলের লিডার হওয়া দূরের কথা, আমি তো কর্মীও ছিলাম না, আর এরা তো জীবনে দেখিও নাই। কার পক্ষে স্লোগান দিছিলেন? এটি দিকে ছিলেন। আল্লাহ বলবেন গোলাম এবার বলো তুমি কেমনে বসবো? গোলাম বলছে আল্লাহ ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আয় আল্লাহ কেউ যখন আমারে চিনে না, আসমান জমিনের মাঝখানে যা দেখা যায় সব নিয়ে হলেও নাজাত চাই, মুক্তি চাই। আল্লাহ বলবেন গোলাম আজকে যেই কথা বলছো তোমাকে এই কথা বুঝাবার জন্য লক্ষাধিক আম্বিয়া কেরাম দিয়েছিলাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবির দিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, নাসফি কেরামের পর এক দিলাম। তারা যুগের পর যুগ বুঝালেন, কাজ হলো না। কর্মদা মাদ্রাসায় সারা বছর বুঝাইলো, ওয়াজের ব্যবস্থা করে বুঝাইলো, এরপরে বুঝলা না, এবার তো তোমাকে ছাড়া যাবে না। গোলাম বলছে আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও, বিনিময়ে আমার সন্তানদেরকে শিকল লাগাও, মা বাপরে শিকল লাগাও, স্ত্রীর শিকল লাগাও, ভাই বোনরে বেড়ি লাগাও, নেতা লিডারে বান্ধব আমারে ছেড়ে দাও। আল্লাহ জবাব দিচ্ছেন গোলাম রে কাল্লা, কখনো না, আজ তোমাকে ছেড়ে দেব না। গোলাম বলছে আল্লাহ ছাড়বেন না তো কি করবেন? আমার আল্লাহ বলছেন ইন্নাহা লাযা, তোমাকে লেলিহান আগুন দিয়ে জ্বালাবো। গোলাম বলছে আল্লাহ লেলিহান আগুন কি? আল্লাহ জবাব দিচ্ছেন নাযাতাল শাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, কিন্তু রূহকে জ্বালায় না, শুধু কষ্ট বাড়তেই থাকবে। আল্লাহ তাআলার কাছে বান্দা বলছে আল্লাহ এত এত কষ্ট দাও, যদি কে আমারে বাঁচাবে? আল্লাহ মজা করে পড়ে রাতে বলছেন বান্দা তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদের কথায় নাচছিলা, যাদের কথায় আমার ভুলে থাকছিলা, যাদের কথা নাফরমানি করছো, এদেরকে ডাক দিবা। আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন ডাক দিতে পারো, আসবে না, বরং পৃষ্ঠ প্রদর্শন করে করে পলায়ন করবে, ফেরারির আসামির মতো চলে যাবে, পরিচয় দিতে চাইবে না। গোলাম বলছে আল্লাহ আর আমার কোন অপরাধ আসেনি। আল্লাহ বলছেন আছে, আর তোমার অপরাধ করে রাখে। আল্লাহ বলছেন গোলাম রে দুনিয়ায় তোমার সন্তানের কাজে আসে নাই, আর অপরাধ হলো
জামা ফাওয়া, সম্পত্তি জমা করছো আর বাড়াইছো। আজকের দিনে তুমি তাকাইয়া দেখো, সম্পদ তোমারে বাঁচাতে পারেনি, সন্তান বাঁচাতে পারেনি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার মধ্যখানে আমার আল্লাহ বলছেন, আল্লাযী জামা মালাউ ওয়াদ্দাদা। গোলাম, সম্পত্তি জমাইছো আর গণনা করছো। আজকে দেখো, এই গণনা করা, জমা করা সম্পদ তোমার কাছে আসে নাই, আযাব থেকে বাঁচাতে পারে নাই, সন্তান স্ত্রী কেউ বাঁচাতে পারে নাই। তোমাকে আযাব থেকে বাঁচাতে পারি একমাত্র আমি আল্লাহ। হায়াতে জিন্দেগি এখনো আমাদের বাকি আছে। এই জিন্দেগিতে যদি আল্লাহকে চিনতে পারি, এই হায়াতে জিন্দেগিতে যদি আল্লাহকে চিনতে পারি, আমার আল্লাহ কোরআনে কারীমে 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলছেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগার শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে, পুরা জিন্দেগির অপরাধের জন্য যদি তওবা করতে পারো, আল্লাহ অন্য জায়গায় বলেছেন 8 দল মানুষকে তিনি বড় পছন্দ করেন। 1 নম্বর হলো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করে, যারা তওবা করে পবিত্র হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে বড় পছন্দ করেন, ভালোবাসেন। ও গোলাম, হায়াতে জিন্দেগি বাকি আছে, এখনো যদি তওবা করে ভালো পথে চলে আসি, রব বলেছেন, গোলাম তওবা করতে দেরি হবে, পুরা জিন্দেগির অপরাধ গুলোকে ক্ষমা করে দেয়া, জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে পড়ে। আমরা পারবো না ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? কার জন্য তো কিছু করলেন, দেখেন তো কেউ ছিল না, কেউ ছিল না, কেউ না। রাসূল পাক তো নিজের মেয়ে ফাতেমাকে বলছেন, ও ফাতেমা, আমার পরিচয় দিয়ে ওই দিন বাঁচতে পারবে না, আমার পরিচয় চলবে না, আমার নাম দিলে কেউ তোমার বাঁচাবে না, ছেড়ে দিবে না, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, আপনাকে আমাকে কে বাঁচাবে? গোলাম আফসোস হয়, যুবক ভাই, তোদেরকে বলছি, আমিও তোমাদের মতো এক ভাই, দুনিয়া ঘুরেছি, দুনিয়া। তোমরা যে রাষ্ট্রগুলাকে মনে করো পৃথিবীর সব থেকে জান্নাতের টুকরা, কাসম রব্বে পাকের জাতের কোথাও শান্তি নাই, নাই শান্তি, নাই ফ্রিডম কান্ট্রিতে যাও, তোমরা মনে করছো বিউটিফাই করা, এক্সট্রাঅর্ডিনারি করা, চমৎকার লাইফকে এনজয় করবা, কাসম রব্বে পাকের জাতের কিচ্ছু নাই। শান্তি একমাত্র রবের কদমে সাজদায়, ওখানে শান্তি, ওখানে যাও। নিজের মনের কথা কাউরে বললো না, নিজের দুর্বলতা কাউরে জানাইও না, আজ না হয় কাল তোমার সেই দুর্বলতা নিয়ে তোমাকে কোঠা দিবে। রাত যদি গভীর হয়ে যায়, সেজদায় পড়ে যাও, রবকে বলো, আল্লাহ আমি না তোমার গোলাম, আল্লাহ এক গোলামের সঙ্গে তোমার কি কোনো বিচার চলে? আল্লাহ আমি না অপরাধ করছি, আমি না জেনা করে ফেলেছি, আমি না অনেক গুনাহ করছি, আল্লাহ কেউ আমার দেখতে পারে না, আল্লাহ কেউ আমার পাশে জায়গা দেয় না। রবের কাছে মন খুলে কথা বলো, দেখো রব তোমাকে কত কাছে টেনে আনে। কেমনে বলে যাও? আমার বন্ধুগণ, আল্লাহকে আসতে সে রবকে ভালোবাসতে শিখো। জওয়ান তোদেরকে বলছে, আমিও তোমাদের এক ভাই। এই দুনিয়ার জমিনে কার সাথে সম্পর্ক করো, কাদের সাথে সম্পর্ক করো, কার সাথে প্রেম করো, জওয়ান তোদেরকে বলছে, আমি তোমাদের ভাই, দুহাত জোড় করে বলছে, শোনো আমার কথা। তুমি যার সাথে প্রেম করে মা বাপের মুখে চুনকালি দিয়েছ, যাকে ছাড়া তোমার লাইফ চলবে না মনে করেছ, যাকে ছাড়া তোমার জিন্দেগি চলবে না মনে করেছ, যুবক যাকে পেতে গিয়া রাত দিন গাদার মতো কাজ করে,
সব টাকা তার পিছনে ইনভেস্ট করেছ, তার সুখ তো তোমার সুখ, তার শান্তি তো তোমার শান্তি, তার ভালো লাগা তো তোমার ভালো লাগা। কসম জোর তুই জানিস না, ওই মেয়ে যদি আগামীকালকে ঘুম থেকে উঠে তোমার থেকে স্মার্ট, তোমার থেকে পাকাওয়ালা, অথবা 50 বছরের একটা বুড়া লোক লন্ডন আমেরিকার পাসপোর্টওয়ালা পেয়ে যায়, তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। 1 মিনিট। রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোরে বানাইছিলাম, কে তোকে ধোঁকা? জওয়ান, সম্পর্ক যদি করতে হয় আল্লাহর সাথে করো। রব তো সম্পর্ক করেছেন তার কলিজার টুকরা হাবিবের সঙ্গে, হাবিবুল্লাহর সঙ্গে সম্পর্ক করেছেন, ভালোবেসেছেন। মাঝে মাঝে তোমরা যাদের সঙ্গে প্রেম করো, ভিন্ন ভিন্ন নামে ডাকতে মজা পাও। রব তো আমার রাসূলকে মাঝে মাঝে মজা করে, মজা নিয়ে ডাকতেন ইয়া আইয়ুহাল মুদাসসির, কখনো কখনো ভালোবেসে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আবার ভালোবেসে ডাক দিয়েছেন কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা, তুমি চাদরের নিচ থেকে উঠো, তুমি খাদিজাকে নিয়ে চাদরের নিচে শুয়ে আছো। তোমার বন্ধু আল্লাহু আরশে ইস্তাওয়া, আরশে আজিমে একা একা ভালো লাগে না, বন্ধু আয়েশাকে নিয়ে কম্বলের নিচে, কম্বলের নিচ থেকে উঠো। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তোমার বন্ধু তোমার সঙ্গে কথা বলতে ঘুমায় না, রাত গভীর হইছে, একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই। ঘুম থেকে উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, আর একবার সিজদায় গিয়ে পড়ো সুবহান রাব্বিল আলা। রবের সাজিনে থাকবো না, সাথে সাথে বান্দা নামাজের জায়গায় হাজির হয়ে যায়। রব তার নাম। রব বান্দাকে কাছে নিতে চায়, কাছে পেতে চায়। রব ভালোবাসছে, জাহান্নামে দেবার জন্য নয়, বানাইছে। বান্দা ভুল করে চলে যাইতে পারে, রব তাড়াতাড়ি মক্কা দিকে আম্বিয়া কেরাম পাঠাইছে, যাও এদের বুঝাও যেন জাহান্নামে না যায়। কিতাব দিছে, সাহিফা দিছে, যাও এগুলো পড়ে পড়ে বুঝাও যেন জাহান্নামে না যায়। আল্লাহ নবীদের দরজা বন্ধ করে দিয়া সাহাবায়ে কেরাম দিছে, যাও বুঝাও এরা যেন জাহান্নামে না যায়। তাবেঈন দিলেন, তবে তাবেঈন দিলেন, আইম্মে মুজতাহিদিন দিলেন, সালফে সালেহিন দিলেন, যা বুঝাও এরা যেন জাহান্নামে না যায়, যেন ভুল পথে না যায়। এরপরেও চলে যায়। রব রাগ করে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, চাইছিলাম না জাহান্নামে দিতে, এরপরেও অনেক মানুষকে, অনেক জিন্নাতকে জাহান্নামে দেওয়া লাগে। অপরাধ কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে একটা দিল দিয়েছিলাম, তাদেরকে একটা হৃদয় দিয়েছিলাম, তাদেরকে একটা মন দিয়েছিলাম। এই হৃদয়ে তো আমি থাকবার কথা ছিল, এই হৃদয়ে আমার হাবিবের ভালোবাসা থাকবার কথা ছিল। যেই দিলে আমি নাই, যেই দিলে আমার হাবিব নাই, যেই দিলে আমার মহব্বত আর ভালোবাসা নাই, এই দিল ওয়ালাকে কেমনে জান্নাত দেই? ওরে তো জাহান্নামে দেওয়া লাগে। এই জন্য দুহাত জোড় করে বলছি, দিল তো রব দিয়েছেন, এই দিলে অন্তরে কেমনে জায়গা দাও। আজকে থেকে জওয়ান তোমাদেরকে বলছি, এই দিলে থাকবেন আজকে থেকে আল্লাহ এবং তার হাবিব, ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর সব পাইলাম, আল্লাহকে পাইলাম না, আমি যেন কিছুই পাইলাম না। আর পৃথিবীর কিছুই পাইলাম না, আল্লাহকে পাইলাম, আমি যেন দুনিয়া আখিরাত পাইলাম। আল্লাহ পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই জন্য কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহর ওয়াস্তে দুহাত জোড় করে বলছি, ওলাম দুনিয়ার জমিনে চলার পথে অহংকার করবা না, নিজেকে বড় মনে করবা না। নিজের সম্পদ আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এই জন্য তুমি যদি দুনিয়ার জমিনে অহংকার করো, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাপড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে। বলেন হবে? কেন রে ভাই অহংকার করো? কেন নিজেকে বড় মনে করো? কেন নিজেকে বড় মনে করো? আল্লাহ তো আসতে
নিজেকে বড় মনে করা যাবে। আর আপনি আমি যদি চলার পথে নিজেকে ছোট মনে করতে পারি, নিজেকে সাধারণ মানুষের কাতারে নিয়ে যেতে পারি, একেবারেই সাধারণ মানুষের সঙ্গে মিশে যায়, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে বাঁশ তলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহ এক মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে আমরা অন্যায় করব না, আমরা হারাম পথে যাব না, আমরা নোংরামি করব না। পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। অন্যায় করব? আমরা তো করি। কম তো একজন হাত তুলেছে, আমার জিন্দিগিতে কোন মানুষের আইল কাটি নাই না, আমি আইল কাটি নাই, আমি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিই নাই, আমি জিন্দিগিতে চার দোকানে বসে গীবত শেখায় সমালোচনা করি নাই। বলতে পারবেন? দেখবেন মাশাআল্লাহ করি না, করছি না, আল্লাহ করাক না, এগুলো করলেই জাহান্নামে যাওয়া যায়। আল্লাহ আমাদের হেফাজত করে, বলে না আমি। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, কষ্ট হইতেছেন আপনাদের? রাসূলের মতো জিন্দেগি বানান। 1-2 মিনিট কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনার আসছে দিনে কথা বলতেছি। ওলাম প্রিয় ভাই, তোমাদের হাবিব কেমন ছিল? তারিখে ইবনে জারীর বাড়ি আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে ছোট্ট একটা কথা নিয়ে এসেছেন। তোমার আমার হাবিব কেমন ছিলেন? তিনি কেমনে মানুষের সঙ্গে মিশে যেতেন? তুমি আমি কেন পারি না? কেন আমরা মিশতে পারি না? রাসূল পাক কেমন ছিলেন? আল্লামা জুলফিকার নকশবন্দি লিখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যোহরের সালাত পড়ে মসজিদে নববী থেকে বের হয়েছেন। রাস্তায় গিয়ে দেখেন একজন হাবশী গোলাম, কৃতদাস, আওলা কেশে, পাগল বেশে, উস্কো খুস্কো চেহারা, কাপড় গুলা ছেঁড়া, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, একেবারেই কালো মানুষ, বেটে মানুষ, গ্রাম থেকে এসেছে। রাস্তায় পাতা বিছায়া, কাগজ অথবা কোন জিনিস বিছায়া রাস্তায় বসে বসে গ্রামের তাজা তাজা সবজি বিক্রি করে চিল্লায়া। আল্লাহ রাসূল দেখলেন চিৎকার করে, সারাদিন চিৎকার দিয়েছে। আসরের সালাত পড়লেন, আল্লাহ রাসূল মসজিদে নববীতে সালাত পড়ায়া বের হলেন। তাকায়া দেখেন যুবক আবার চিল্লায়, কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তাআলা, গ্রাম থেকে এসেছিলাম মদিনার বাজারে একটু লাভের আশায়, লাভ তো পাওয়া দূরের কথা, আসলে মনে হয় থাকবে না। কেউ আমার কাছ থেকে সবজি নেয় না, কেউ আমার আশেপাশেও আসে না, চোখের বাড়ি ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূল বিষয়টা দেখলেন, আস্তে আস্তে করে জওয়ানের কাছাকাছি পৌঁছে গেলেন, জড়াইয়া ধরলেন, কপালে চুম্বন করলেন, হাত থেকে সবজিগুলা নিজের কাছে নিলেন, দাঁড়ায়া গেলেন আর ডাক দিয়ে বললেন, শোনো মদিনার বাজারের মানুষেরা, আমার এক বন্ধু গ্রাম থেকে এসেছে তাজা সবজি নিয়া, কে আছো সবজিগুলা নিবা? আল্লাহ রাসূল এই কথাগুলো বলবার পরে যে মানুষেরা একটু আগেও এই জওয়ানের কাছে আসে নাই, দ্বারে কাছে আসে নাই, ছেঁড়া কাপড়, দুর্গন্ধ, শহরের এলিট শ্রেণীর মানুষেরা, গরিবের আশেপাশে আসলো না, আল্লাহ রাসূল বন্ধু বলে পরিচয় দিয়া সবজিগুলো নিজের হাতে নেবার কারণে দাম বেড়ে গেল। সবাই বলতে লাগলো, আহারে গোলাম না হয় ওই জায়গায় যদি আমি হয়ে যেতাম। রাসূল পাক বন্ধু বলে পরিচয় দিয়েছেন। সব মানুষ আসলেন, 4-5 গুণ দামি সবজিগুলা কিনে নিলেন। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, মনে মনে ভাবলেন, জওয়ান তো কমপক্ষে এবার খুশি হয়েছে। আল্লাহ রাসূল জওয়ানের দিকে তাকালেন, তাকায় দেখেন হাউমাউ করে কাঁদতেছে, ডাক দিয়ে বলছেন, গোলাম ও জওয়ান, এবার কান্দো কেন আমারে বলো? জওয়ান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি বড় কৌশল জানেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কৌশল করে আমি গরিব রে, আমাকে বন্ধু বলে পরিচয় দেয়া গরিবের সবজিগুলা 4-5 গুণ দামে বিক্রি করাইয়া দিয়েছে। আপনি বন্ধু না বললে কেউ আমার সবজিগুলো নিত না। আমার পরনের কাপড় ছেঁড়া, শরীর থেকে দুর্গন্ধ আসে, আমি একজন গোলাম কৃতদাস,
আমি একজন কালো মানুষ, কেউ আসে না। আল্লাহ রসুল আপনি বড় কৌশল জানে, এই জন্য আমি তো চোখের পানি ছাড়লাম। আহারে, সত্যি যদি রসুল পাক আমাকে বন্ধু বলে পরিচয় দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কষ্ট, আমার জিন্দগিতে কষ্ট থাকতো না। আমার ঘর নাই, আমার বাড়ি নাই, 3 বেলা খাওয়ার নাই, আমার দিলে কোনো কষ্ট নাই, যদি আপনি আমাকে বন্ধু বলে পরিচয় দিতেন। কিন্তু সবজি বিক্রি হয়ে যাওয়ার জন্য আপনি আমাকে বন্ধু বললেন। আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন, দুহাতে যুবকের হাত চেপে ধরলেন, আর মদিনার বাজারের অলিগলি হাঁটতে লাগলেন। ডাক দিয়ে বললেন, মদিনার বাজারের মানুষেরা, তোমরা সাক্ষী থাকো, আমার এক বন্ধু গ্রাম থেকে সবজি নিয়ে আসছে। ও কিন্তু আমার গ্রামের বন্ধু। আমার বন্ধু মাঝে মাঝে আসবে, এইভাবে সবজি বিক্রি করবে। তোমরা সাক্ষী থাকো, ওই গোলাম দুনিয়ায় আমার বন্ধু, আখিরাতেও সে আমার বন্ধু। এইভাবে বন্ধু বন্ধুর তালিকায় নাম লেখায়া কিয়ামতের দিনে মুসিবতের সময় রাসূল পাকের হাত ধরে যদি জান্নাতে যেতে পারে, আমরা কেন সেই রাসূলের সুন্নতকে জিন্দা করে সুন্নত মতো জিন্দেগি চালায়া জমিনে চলবার পথে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতকে ফলো করে আমরাও কেন জান্নাতে যেতে পারবো না? আমরা আজকে থেকে আল্লাহর রাসূলের সুন্নত মতো চলবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। বুজুর্গ ওলামায়ে কেরাম নসিহত করেন, আমি তো মুযাকারা করছি, এখন কিছু পয়সা পাতি দিয়ে দেন 1-2 মিনিট, তাইলে বোঝা গেল যে কিছু দিচ্ছেন আপনার মাদ্রাসা। নগদ কিছু না, বাকি নগদ যা আছে নগদ মাশাআল্লাহ। দুবাই থেকে নাম বলতে অনিচ্ছুক এক আল্লাহর বান্দা 16,750 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে আলহামদুলিল্লাহ বলেন। ভাই আপনারা সকলে হাত উঠান, সবাই হাত উঠাও, তাহলে ঝামেলা লেগে যাবো। কিন্তু এ হাত দিচ্ছেন কে? বলেন কে দিচ্ছেন? আমাদের মালিককে বাবা, আমাদের সম্পদের মালিককে। তাহলে একটু পকেটে হাত দেন না, আমিও দিই, আপনারা দেন, যে যা পারে সব দিয়ে দেন। মাদ্রাসা 2-4 জন ভাই উঠো তো, ছাত্র থাকলে উঠো, সবাই দেন, কেউ খালি যাবেন না, সবাই দিয়ে দেন। হযরত 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াতে বারাকা দান করেন, সুস্থতার জিন্দেগি নসিব করেন। দুবাই প্রবাসী আরেকজন পারভেজ অনেক টাকা দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ে দিয়েছেন 1,000, লেখাইছেন 5,000। আমার ভাই আবুল কালাম নগদ 1,000 দিবেন, আরো 5,000। আল্লাহ কবুল করো, ইয়া আল্লাহ, মানুষের এই ভালোবাসাকে কবুল করো। মাশাআল্লাহ ভাই, সবাই দেও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহতারামা দিয়েছেন 1,000। কেউ খালি যাইও না, এখানে দিয়ে যাও। কিয়ামতের দিন দেখবা কোন জিনিস কাজে আসে নাই, এই দেওয়াটা কাজে লাগে গেছে। হুজুরের বাতির জামাই একজন দিয়েছেন 1,000, একজন দিয়েছেন 500। আল্লাহ মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান থেকে বাঁচাও। জোরে বলেন আমিন। আরেক ভাই দিয়েছেন 500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার ভালাই নসিব করো। সকলে দেন, কেউ যায়েন না। বুজুর্গ উলামায়ে কেরাম নসিহত করবেন, শুনবেন। আর আল্লাহ রাসূল বলেছেন, যদিও হাদিসটা এত সহিহ, রাসূল বলেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলেমদের মজলিসে বসো, চেহারার দিকে তাকাও। মাশাআল্লাহ। আরেকজন বাসুদ অসুস্থ, 500 দিয়েছে। মাশাআল্লাহ। আলেমদের চেহারার দিকে তাকাও, আর এই মাদ্রাসাগুলো দেও, কিয়ামতের দিন দেখবে রাসূলকে পেয়ে যাবে। সৌদি আরবের 50 দিয়েছেন একজন, 50। শ্বশুর অসুস্থ 50। আর একজন সৌদি আরবের একজন ভাই দিয়েছেন 50। আরেকজন 100। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিতে থাকেন, দেন, সকলে দেন। ভাই নিয়ে আসো না, আরো নিয়ে আসো। জোয়ান যারা আছে ভাই,
কত কষ্ট করতেছো ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য, তোমার পাসপোর্টে ভিসা লাগে না, লাগবো কেমনিতে? টাকা দাও নাকি, টাকা দিয়ে দাও। মাশাআল্লাহ, হুজুরের দামান দেলোয়ার হুসাইন, তিনি দিবেন 5,000। মারহাবা বলেন। মাশাআল্লাহ, সবাই দিতেছে দিল খুলে। মাশাআল্লাহ, হুজুরের ছেলে তানাই দুবাই, হুজুরের ছেলে দুবাই থাকেন, তিনি দিবেন 5,000। আলহামদুলিল্লাহ বলেন না? সবাই কেমনি দিল খুলে দেয়, এটাই দিতে থাকেন। রাসূলও চাইতেন, সাহাবায়ে কেরাম দিতেন। মেয়েরা একবারে কানের দুল, নাকের ফুল, কানের দুল, ব্রেসলাইট, যার যা ছিল সব দিয়ে দিতেন, তাও যেন মসজিদ মাদ্রাসা হয়ে যায়। রাসূল তো বানিয়েছেন, আজও হচ্ছে। এখানে অবি কাল হাদসানা পড়া হচ্ছে, অবি সনদুল মুত্তাসিল বিন্না ইলাল ইমামিল হুমা চলতে আছে। এই বরকত সব জায়গায় পাওয়া যাবে না, দিতে থাকেন। কিয়ামতের দিন দেখবেন রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, অনেক দিয়েছেন, অনেক কথা বলছি, আমাকে ক্ষমা করে দেবেন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, না না বলেন, আসছেন। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন সাবেক 3 বারের এমপি নওয়াব আলী আব্বাস খান সাহেব।